উত্তরার দিয়াবাড়ি একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জলাভূমি ও কৃষি জমি অধ্যুষিত অঞ্চল। বর্তমানে এটি আধুনিক আবাসিক এলাকা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যেখানে রয়েছে মেট্রো রেল, ডিপো, বিনোদন পার্ক এবং অন্যান্য আধুনিক সুবিধা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো উত্তরা দিয়াবাড়ির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে মাত্র 60 টাকায় বিজয় সরণি থেকে মেট্রো রেলে করে কিভাবে আসবেন এবং উত্তরা দিয়াবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। যদি আপনি ধানমন্ডি এলাকার আশেপাশে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে আসতে হবে, অথবা ঢাকার বিভিন্ন স্থানে স্টেশন আছে, সেখান থেকেও আসতে পারেন। যাই হোক, একটা কথা আপনাদের বলে রাখি, প্রতি শুক্রবার করেও মেট্রো রেল খোলা থাকে, কিন্তু শুক্রবার 3টার পর মেট্রো রেল চালু হয়। তো যাই হোক, 3টা বেজে গেল, এখন আমি স্টেশনে যাব এবং টিকিট সংগ্রহ করব। আমার সাথে আছে বন্ধু শরীফুল, তাই আমরা 2টা টিকিট সংগ্রহ করব। চাইলে আপনারা ডিজিটাল মেশিনে নিজেই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি কাউন্টারেও টিকিট সংগ্রহ করতে পারবেন। আমাদের টিকিট সংগ্রহ করা শেষ, এখন ট্রেনের অপেক্ষায়। তো আমাদের টিকিট সংগ্রহ করা কিন্তু শেষ। 2টা টিকিট 120 টাকা নিচ্ছে। আমরা বাস খুলে গেছে। দাদা, আমরা সবাই প্রথমে আসছি, ফার্স্ট। 2টা টিকিট হচ্ছে 120 টাকা, তার মানে একটা টিকিট হচ্ছে মাত্র 60 টাকা করে। আপনারা মাত্র 60 টাকা করে মেট্রো দিয়ে আপনারা যাইতে পারবেন উত্তরা দিয়াবাড়ি। প্রায় 30 মিনিট পর ট্রেন চলে আসলো। এখন আমাদের ট্রেনের ভেতর প্রবেশ করতে হবে। শুক্রবার প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তাই আমাদের দাঁড়িয়েই যেতে হবে। শেওড়াপাড়া, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ট্রেন ভ্রমণের সময় ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এবং প্রকৃতিকে কাছে থেকে দেখতে হলে আপনাদের জানালার কাছে বসতে হবে। উত্তরা উত্তর। তো যাই হোক, প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম লাস্ট স্টেশন উত্তরা উত্তর। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এবং বের হওয়ার সময় অবশ্যই টিকিট কার্ড মেশিনে জমা দিয়ে বের হইতে হবে। লাইনের পিছনে যান। সো ফাইনালি দর্শক, বিজয় সরণি থেকে অলরেডি আমি চলে আসলাম মাত্র 60 টাকা দিয়ে উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়ি যে লাস্ট স্টপেজ, এই স্টপেজে আমি আছি, এই যে, আর এই যে পিছনে হচ্ছে দিয়াবাড়ি স্টেশন। স্টেশন থেকে নামার পর সামনে গিয়ে অটো নিয়ে দিয়াবাড়ির ভিতরে প্রবেশ করতে হবে, দরদাম করে উঠতে হবে এবং জনপ্রতি মাত্র 10 থেকে 15 টাকা নিতে পারে। অটো রিজার্ভ করে আমরা দিয়াবাড়ি লেকের দিকে যাওয়া শুরু করলাম এবং চলে আসলাম গন্তব্যে। শুক্রবার হলেই দিয়াবাড়িতে আসলেই যেন স্বস্তি মিলে। মনোমুগ্ধকর পরিবেশ, খোলা আকাশের নিচে হাজারো মানুষ এবং সব বয়সের মানুষের বিচরণ। গাছের ছায়াতে বসে সময় কাটাতে পারবেন এবং চাইলে লেকের মধ্যে নৌকা চালাতে পারবেন। বহু বছর আগে দিয়াবাড়ি ছিল মূলত জলাভূমি ও কৃষি জমি অধ্যুষিত এলাকা। এই অঞ্চল ছিল কাশবন, খাল, বিল এবং গ্রামীণ পরিবেশে পরিপূর্ণ। নৌকা ছিল এখানকার প্রধান যাতায়াত মাধ্যম এবং এলাকাটি ছিল শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।
চাইলে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। ধন্যবাদ।